সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের দেবব্রত স্যার বলছি। তো দেখো, আমরা আগের দিন যতটা পর্যন্ত ক্লাস করেছিলাম বা ক্লাসে শেষ করেছিলাম, ঠিক তার পরের প্রশ্নে দেখো যে টপিকটা আছে তোমাদের, সেটা হচ্ছে দেখো আতেজীয় কূপ। এই আতেজীয় কূপ কাকে বলে বা আতেজীয় কূপের ধারণা, আতেজীয় কূপ কীভাবে সৃষ্টি হয়। আর যে প্রশ্নটা এসে থাকে 3 মার্কসের তোমাদের, আতেজীয় কূপ গড়ে ওঠার প্রয়োজনীয় সত্যগুলো। এই ভিডিওতে সমস্ত প্রশ্ন খুব সুন্দরভাবে চিত্রের সাহায্যে সহজ সরল ভাষায় বোঝানো হয়েছে, তার সঙ্গে তোমাদের নোট দেওয়া হয়েছে। তো দেখো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, দেখো তোমরা যারা এখনো অবধি প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে তোমরা প্লেলিস্টে যাও, গিয়ে সেখান থেকে তোমরা দেখো যে ক্লাস 12-এর প্রাকৃতিক ভূগোল চ্যাপ্টার বলে তোমাদের প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখতে পারো। অথবা দেখো উপরে যে ত্রিপুল বারে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করেও তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিও দেখতে পারো। আর সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, দেখো তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো, তোমরা সম্পূর্ণ কনসেপ্ট বুঝতে পারবে আর কি ব্যাপারটা সেটাও তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা দেরি করবো না, আমরা আবার টপিকটা দেখে নেব। তো দেখো, এখানে মূলত যেটা আমাদের প্রথমেই বলা হয়েছে, আমাদের মূলত দেখো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আমরা নামকরণটা জানবো। ঠিক আছে, এই যে আতেজীয় কূপের নামকরণটা কিভাবে করা হয়েছে, এখানে মূলত দেখো 1226 খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল প্রথম যদি বলে দেয় আতেজীয় কূপ খনন, তো ফ্রান্সের আতোয়া প্রদেশে প্রথম এই কূপটা কি খনন করা হয়েছিল বলে তার নাম অনুসারে এটাকে কি বলা হয়, আতেজীয় কূপ বলা হয়। বুঝতে পারলে? তাহলে মূলত 1226 খ্রিস্টাব্দে ফ্রান্সের আতোয়া প্রদেশে এটা প্রথম হয়েছিল, তাই জন্য তার নাম অনুসারে আমরা এটাকে আতেজীয় কূপ বলে থাকি। তো এবার আমরা এখান থেকে যেটা জানবো সেটা হচ্ছে চিত্রের সাহায্যে একটু বুঝে নেব। আচ্ছা দেখো, এখানে মূলত চিত্রে যে জিনিসগুলো তোমরা দেখবে, এখান থেকে আমি সেখানে কিছু কথা বলবো, সেটা একটু তোমরা খেয়াল দিয়ে শোনার চেষ্টা করো, তাহলে তোমরা আতেজীয় কূপ সংজ্ঞাটা না মুখস্থ করেও এই চিত্রের সাহায্যে তোমরা সম্পূর্ণ মনে রাখতে পারবে। যেমন ধরো, প্রথমে আমাদের কাজ কি হবে, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কি শিলাস্তরের হচ্ছে, এটা মূলত অধোভঙ্গ বলে এটাকে। ঠিক আছে, বা শিলাস্তরের এটা হচ্ছে নিম্ন অঞ্চল। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এই যে পোর্শনটা, পুরো পোর্শনটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের অপবেশ্য শিলাস্তর। তার নিচে দেখো এই জল চিহ্ন দেওয়া আছে, বা এটাকে বলছি আমরা প্রবেশ্য শিলাস্তর। ঠিক তারপরে নিচে দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে কি আমাদের অপবেশ্য শিলাস্তর। তাহলে এখান থেকে তোমরা একটা কনসেপ্ট বুঝতে পারলে যে এটা হচ্ছে অপবেশ্য শিলাস্তর আর এটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর। যখন কি হচ্ছে মূলত দেখো, দুটো অপবেশ্য শিলাস্তরের মাঝখানে কোনো একটা প্রবেশ্য শিলাস্তর অবস্থান করছে, আর সেই শিলাস্তর যখন আমরা কি করছি, প্রাকৃতিক উপায় বা মানুষ যখন কোনো একটা কূপ খনন করছে, সেই কূপটাই ধরো, এই কূপটা এইভাবে খনন করছে, যখন কূপটা খনন করতে করতে যখন আপনা আপনি জল এইভাবে কি ভূপৃষ্ঠ থেকে বা ভূ অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে আমরা কি বলছি, আতেজীয় কূপ বলছি। ঠিক আছে, এটাকেই আমরা কি বলছি, আতেজীয় কূপ। আর মূলত দেখো, আমরা সেই চ্যাপ্টার ওয়াইজ যখন ক্লাস করেছিলাম, যখন দুটো অপবেশ্য শিলাস্তরের মাঝখানে প্রবেশ্য শিলাস্তর থাকবে, তখন তাকে আমরা কি বলে থাকি, আবদ্ধ বা বদ্ধ অ্যাকুইফার। তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন, তোমরা এখান থেকে এমসিকিউ জানতে পারলে যে আতেজীয় কূপ কোন অ্যাকুইফারে সৃষ্টি হয়, তাহলে বদ্ধ, আবদ্ধ বা বদ্ধ অ্যাকুইফারে মূলত কি হয়ে থাকে, আমাদের আতেজীয় কূপ সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তো এবার দেখো আমরা সংজ্ঞাটা জানবো। তো সংজ্ঞাটা তোমরা খাতায় এইভাবেই নোট করতে পারো, কোনো অসুবিধা হবে না। দেখো, সংজ্ঞাটা তোমরা এভাবেই নোট করে নেবে খাতায়। তো আতেজীয় কূপের ধারণা দেওয়া আছে, বা আতেজীয় কূপ কাকে বলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তার সংজ্ঞাটা এইভাবে করবে: ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের অধোভঙ্গে দুটি অপবেশ্য শিলার মাঝখানে প্রবেশ্য শিলা অবস্থান করলে, জল দ্বারা আবদ্ধ প্রবেশ স্তরে কূপ খনন করলে জল আপনা আপনি বেরিয়ে আসে, একেই আমরা কি বলছি, আতেজীয় কূপ বলছি। ঠিক আছে, তো এই আতেজীয় কূপটা দেখো, যেহেতু আতেজীয় কূপের যদি তোমাদের উদাহরণ বলে দেয়, তো তখন আমরা উদাহরণটা জানবো। দেখো, প্রথম তো আমরা জানলাম যে এটা ফ্রান্সের আতোয়া প্রদেশে হয়েছিল। তারপরে দেখো, মূলত ভারতের পরিপ্রেক্ষিতে যদি বলা যায়, তো সেখানে দেখো ভারতের মূলত কি তামিলনাড়ুর পন্ডিচেরি, উড়িষ্যার বালেশ্বর, এখানে কি অনেক ধরনের এরকম আতেজীয় কূপ রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে মূলত যদি বলে দেয়, আর এখান থেকে তোমাদের বলতে পারে যে আতেজীয় কূপের বৈশিষ্ট্য। ঠিক আছে, আর এখান থেকে মূলত যদি তোমাদের বলে দেয় যে আতেজীয় কূপের বৈশিষ্ট্য, তাহলে তোমরা দেখো একদম এখানে সংজ্ঞার মধ্যে দিয়েই তোমরা আতেজীয় কূপের বৈশিষ্ট্যগুলো লিখতে পারো। দেখো কিভাবে তোমরা লিখবে মূলত, তাহলে এটা দেখো, প্রথম যে আমাদের সংজ্ঞায় লেখা আছে কি,
দেখো সংজ্ঞাটা একটু খেয়াল করো, তাহলেই কিন্তু তোমরা আত্তেজীয় কূপের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমরা লিখতে পারবে। ধরো প্রথম আমাদের কি লেখা আছে দেখো, 1 নম্বর পয়েন্ট করবে, এটাকে 1 নম্বর পয়েন্ট করে দিয়ে কি বলবে না, ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের অধোভঙ্গে আমাদের কি আত্তেজীয় কূপ হয়ে থাকে। তারপরে দেখো এখানে 2 নম্বর যেটা কি হচ্ছে না, এটা মূলত দেখো আপনা আপনি, মূলত দেখো এই আপনা আপনি কি হচ্ছে না, জল বেরিয়ে আসে, তাই তো, এটা একটা পয়েন্ট 2 নম্বর পয়েন্ট করবে। এটা মূলত কি যখন কূপ খনন করা হয় তখন এটা আপনা আপনি জল বেরিয়ে আসে। আর 3 নম্বর দেখো মূলত কি হয়ে থাকে না, দুটি অপবেশ্য শিলাস্তরের মাঝখানে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলেই তবেই কিন্তু আমাদের আত্তেজীয় কূপ সৃষ্টি হয়। তাহলে এই তিনটে তুমি আত্তেজীয় কূপের বৈশিষ্ট্য দিতে পারো সংজ্ঞা থেকে। তারপরে দেখো এবার যেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় সবসময় এসে থাকে, যে 2 মার্কস হতে পারে বা 3 মার্কসের প্রশ্ন এসে থাকে তোমাদের এইভাবে, যে আত্তেজীয় কূপ গড়ে ওঠার প্রয়োজনীয় সত্ত্ব। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা প্রত্যেকটা পয়েন্ট বুঝবো, তার সঙ্গে আবারও চিত্রের সাহায্যে বুঝবো, ঠিক আছে। তো এখানে মূলত দেখো যেভাবে নোটটা নেওয়া হয়েছে, তোমরা যদি একটু নোটটা দেখো তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। তো আত্তেজীয় কূপ সৃষ্টির সত্ত্বগুলো বা প্রয়োজনীয় সত্ত্ব, তো প্রথম দেখো কি বলা হয়েছে, এইভাবে তোমরা একটা ইন্ট্রোডাকশন নিয়ে নিতে পারো, যে আত্তেজীয় কূপ গড়ে ওঠার প্রয়োজনীয় সত্ত্বগুলি হলো, তার মধ্যে 1 নম্বর যেটা আছে, ভাঁজযুক্ত শিলাস্তরের অধোভঙ্গে হতে হবে। তো ভাঁজযুক্ত শিলাস্তর বলতে দেখো আগেও বুঝিয়েছি, আবারও তোমাদের বলে দিই। তো ভাঁজযুক্ত শিলাস্তর বলতে দেখো ঠিক এই যে পোর্শনটা, আমরা এই যে চিত্রটা দেখছো, এটার যে এই অধোভঙ্গটা, শিলার নিম্ন স্তরটাকে আমরা কি বলছি, ভাঁজযুক্ত শিলাস্তরের নিম্ন স্তর এটাকে, ঠিক আছে। এটা থাকতেই হবে, তবেই আমাদের কি আর্টেজীয় কূপ সৃষ্টি হবে। তারপরে দেখো যেটা বলা হয়েছে এখানে দ্বিতীয় পয়েন্টে, দেখো আমাদের মূলত যেটা বলা হয়েছে, দুটি অপবেশ্য শিলার মাঝখানে প্রবেশ্য শিলা থাকতে হবে। তাহলে দেখো দুটি অপবেশ্য শিলা বলতে দেখো ঠিক আমরা এখানে যদি চিত্রের সাহায্যে বুঝে নিই, তো দেখো এই একটা অপবেশ্য শিলাস্তর আর এই একটা অপবেশ্য শিলাস্তর, এর মাঝখানে কি আমাদের সূত্র বা আমাদের কনসেপ্ট অনুযায়ী তাহলে কি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করতে হবে, তবেই কি আমাদের অ্যাকুইফার সৃষ্টি হবে। ঠিক তারপরে দেখো আমাদের 3 নম্বর যেটা পয়েন্ট বলা আছে, 3 নম্বরে দেখো এখানে মূলত আবদ্ধ জলবায়ু প্রবেশ্য শিলাস্তর হতে হবে। মূলত দেখো আবদ্ধ জলবায়ু প্রবেশ্য শিলাস্তর বলতে তোমাদের দেখো আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আবদ্ধ শিলাস্তর কাকে বলে বা আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে। মূলত যখন দুটো অপবেশ্য শিলাস্তরের মাঝখানে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে তখন তাকে আবদ্ধ জলবায়ু স্তর বা আবদ্ধ অ্যাকুইফার ফলে সেইটা হতে হবে, তবেই কিন্তু মূলত আমাদের কি অ্যাকুইফার সৃষ্টি হবে। 4 নম্বর দেখো পয়েন্টটা যেটা আছে, প্রবেশ্য শিলায় জলের চাপ বেশি থাকতে হবে, ঠিক আছে। তো প্রবেশ্য শিলায় দেখো জলের চাপ বেশি থাকতে হবে বলতে দেখো ঠিক যদি থাকে এই যে দুটো পোর্শন, এখানে যদি অতিরিক্ত জল জমে যায়, এখানে মূলত কি জলের চাপ থাকতে হবে, তবেই তো জলটা এই উপরে দিয়ে বাইরে বেরিয়ে আসবে, তাই না। তো জলের চাপ যদি থাকে, এখানে অনবরত যদি জল আসতে থাকে, তবেই কিন্তু অ্যাকুইফার থেকে বা আমাদের কূপ থেকে তবেই বাইরে জল উঠে আসবে। তাহলে এখানে মূলত জলের চাপটা বেশি থাকতে হবে, তবেই আর্তেজীয় কূপ সৃষ্টি হবে। দেখো লাস্ট যে পয়েন্টটা আছে আমাদের 5 নম্বর পয়েন্ট, সেখানে দেখো মূলত যেটা বলা আছে 5 নম্বর পয়েন্টে, তো এখানে মূলত দেখো 5 নম্বর পয়েন্টে আমাদের বলা আছে প্রবেশ্য শিলার দুই প্রান্তে ভূপৃষ্ঠের বৃষ্টিবহুল অঞ্চলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো এই পয়েন্টে দেখো চিত্রের সাহায্যে আমরা বুঝে নেব। এখানে মূলত দেখো এই যে পোর্শনটা আছে, এখানে দেখো মেঘ আছে আমাদের, এখানেও মেঘ আছে, এই পোর্শন থেকে জল যদি ভূ অভ্যন্তরে প্রবেশ করে তবেই তো এখানে জলের সঞ্চয় হবে। তার ফলে কি হবে না, এখান থেকেই আমাদের জল বাইরে বেরিয়ে আসবে কূপের সাহায্যে, কূপ খনন করলে তবেই মূলত আর্তেজীয় কূপ সৃষ্টি হবে। তো দেখো টপিকটা থেকে সমস্ত যতগুলো সোজাভাবে বোঝানো যায় সেটা বুঝালাম। এবার দেখো এখান থেকে মূলত যে প্রশ্নগুলো এসে থাকে, তো তোমাদের মূলত যে প্রশ্নগুলো আসবে এখান থেকে এক্সামে, তো আর্তেজীয় কূপ কিভাবে সৃষ্টি হয়, একটা 2 মার্কসের প্রশ্ন আসতে পারে, অথবা আর্তেজীয় কূপ গড়ে ওঠার প্রয়োজনীয় সত্ত্ব এটাও আসতে পারে, বা এখান থেকে আসতে পারে কোনো একটা উদাহরণ দিয়ে দিতে পারে, এটা এর মধ্যে আর্তেজীয় কূপের উদাহরণ কোনটা, উড়িষ্যার বালেশ্বর, তামিলনাড়ুর পন্ডিচেরি, এরকম অনেক কিছু অপশান থাকতে পারে। বা আরও একটা প্রশ্ন আসতে পারে যে আর্তেজীয় কূপ প্রথম কোথায় খনন করা হয়েছিল, ফ্রান্সের আতোয়া প্রদেশে। তো এখান থেকে তোমাদের সমস্ত কোশ্চেন আলোচনা করলাম, আর তোমাদের পুরো উচ্চ মাধ্যমিক যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে এসএকিউ এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হয়েছে, তোমরা সেখান থেকে সমস্ত ভিডিও দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, পরের দিন আমরা নতুন টপিক পড়ব। তো সেই টপিকটা তোমরা খাতায় নোট করে রাখতে পারো। মূলত দেখো আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে গিজারের উৎপত্তি, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো।